দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিক দিন তারিখ ঘোষণা করেছে তেহরান। গেল কয়েক মাস ধরে স্থগিত থাকা এই আয়োজন আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে শুরু হবে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা। ৩ দিনব্যাপী এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এরপর ৭ জুলাই কোম নগরীতে আরও একটি বিশেষ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষ ৯ জুলাই খামেনিকে তার জন্মস্থান ও নিজ শহর মাশহাদে দাফন করা হবে। এর মাধ্যমে শেষ হবে ইরানের দীর্ঘদিনের অন্যতম প্রভাবশালী এই নেতার রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ বিদায় আয়োজন। এর আগে চলতি বছরের মার্চ মাসে দাফনের প্রাথমিক পরিকল্পনা করা হলেও আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল। গেল কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন আলী খামেনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ইরান শুধু রাজনৈতিকভাবেই নয়, সামরিক ও কৌশলগত ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যায়। ইরানের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় খামেনির উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন তার ছেলে মোস্তফা খামেনি। সাম্প্রতিক সময়ের আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে তার ভূমিকা নিয়েও চলছে জোর আলোচনা। বিশ্লেষকদের মতে খামেনির দাফন ও বিদায়ী আয়োজন শুধু একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানই নয়, বরং ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক দিক নির্দেশনার প্রতীকী অধ্যায়ের সূচনা হতে পারে এর মধ্য দিয়ে। এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর। ১৯৮৯ সাল থেকে টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।